ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে নবীজির শিখানো পাওয়ারফুল ছোট্ট একটি দোয়া যদি পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনারা যারা যারা পরিবার সংসার নিয়ে অশান্তি ভোগ করছেন, অনেক হতাশার মধ্যে পড়ে আছেন, অনেক হয়রানিতে পড়ে আছেন, অনেক দুঃখ কষ্ট আপনার পরিবারেই শুধু বিরাজ করছে, অবশ্যই আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবত আপনার রয়েছে, কামাই রোজগারে বরকত হচ্ছে না, সবগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। সামান্য একটি আমল করার কারণে যদি আপনার পরিবারে শান্তি এসে যায়, তাহলে আমি তো কোনো অসুবিধা দেখছি না। পারবেন না, অনুরোধ করে আপনাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে পরিবার সংসারে শান্তি আনার জন্যে অবশ্যই আজকের আমলটা আপনাকে শিখতে হবে এবং আমলটা খুব মনোযোগ দিয়া সাহাবায়ে কেরাম যেরকম মনোযোগী হয়ে আল্লাহ তাআলার দিকে মন দিয়ে প্রেম দিয়ে নবীজির প্রতি ভালোবাসা রেখে আমলগুলো করতেন, এইভাবে আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনার আমলও কবুল হবে। কে বলছে আপনার আমল কবুল হবে না? অনেকেই বলে হুজুর আমল করছি কবুল হচ্ছে না। আমল কবুল না হওয়ার পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। এক তো এটা হতে পারে হয়তো আপনি আমলের মধ্যে কোনো ত্রুটি করেছেন, অন্যথায় এর চেয়ে উত্তম বদলা আপনাকে দিবে, এটাও হতে পারে। সুতরাং আমল অবশ্যই আপনাকে ইখলাসের সাথে করতে হবে। আমল হয়তো সাথে সাথে কবুল হয়, না হয় কিছুদিন পরে কবুল হয়, মৃত্যুর পরে হলেও আপনি এই আমলের বদলা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোন, তাম দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুর চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মর্যাদা অনেক বেশি। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি কষ্ট করে ভালো করে সুন্নত তরিকায় ওযু করে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এই দোয়াগুলো আমল করবে, আল্লাহ রাব্বুল আমিন তার দীর্ঘদিন আটকে থাকা মনের আশাগুলো পূরণ করে দিবে। অবশ্যই আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবে। একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এই দামি আমলটা কিভাবে করবেন? আপনি যদি এই দামি আমলটা করতে চান, অবশ্যই আপনাকে আজান দেওয়ার সাথে সাথে উঠে যেতে হবে। আজান দেওয়ার সাথে সাথে আপনি উঠে ভালো করে আগে ভাগে ওযু করে মসজিদে আসবেন, অথবা বাড়িতে যদি আমলটা করেন, নামাজ যদি বাড়িতে পড়েন তাহলে বাড়িতে পড়বেন, কোনো সমস্যা নেই, বাড়িতে আমলটা করতে পারবেন। সুতরাং করে ওযু করার পরে আপনি জায়নামাজটা নিয়ে দাঁড়িয়ে সর্বপ্রথম জায়নামাজের দোয়াটা পাঠ করবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জায়নামাজের দোয়াটা পাঠ করে আপনি ফজরের 2 রাকাত সুন্নত প্রতিদিন যেরকম ভাবে পড়েন এরকম ভাবে পড়বেন। এরপরে সুন্নতটা পড়া শেষ হলে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন। জায়গার মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম আর নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগাবেন। সর্বপ্রথম জাগিয়ে আপনি মনে মনে এটা বলবেন, আল্লাহ অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, পরিবার সংসার নিয়ে অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছি। মাওলা গো, আমার এই সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দূরীভূত করার জন্যে আমি আমলটা করছি, তুমি অবশ্যই আমার আমলটা কিন্তু আজকে ফেরত দিবা না। এরকম ভাবে মনের মধ্যে এগুলো জাগিয়ে আপনাকে আমলটা করতে হবে। বলবেন, আল্লাহ অনেক দিন ধরে কামাই রোজগার করছি, ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি, চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করছি, এদিক সেদিক কামাই রোজগার করে লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু টাকা পয়সা থাকে না, একদিক দিয়ে আসে অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। এর মানে বরকত নাই টাকা পয়সার মধ্যে। আল্লাহ টাকা পয়সায় বরকত আনার জন্যে আজকের আমলটা আমি করছি, এটা মনে মনে রেখে তারপরে আমলটা করতে হবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ শরীফ 11 বার পাঠ করতে হবে। খুব মনোযোগ দিয়া ফরজ নামাজের আগেই কিন্তু আমলটা শেষ করতে হবে। ছোট্ট একটি দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এই 5 থেকে 10 মিনিট সময় কি আপনার হাতে নেই পরিবার সংসারে শান্তি আনার জন্য আমলটা করতে? অবশ্যই কিন্তু আছে। দুরূদ শরীফটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। 11 বার পাঠ করবেন, আমি একবার পাঠ করিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহু আকবার। 11 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে কিন্তু আমলটা করতে হবে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বেরাদররা। এরপরে 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একদিন এক সাহাবী এসে বলল, গো নবীজি, অনেক অভাবের মধ্যে পড়ে গিয়েছি, অনেক দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে পড়ে গিয়েছি, নবীজি গো আমাকে একটি আমল শিক্ষা দেয়া দেন। নবীজি বললেন, তুমি কি সেই দোয়াটা এখনো পর্যন্ত শিখো নাই? যে দোয়াটা পাঠ করলে শুধু সমস্ত মাখলুক নয়, এমনকি আকাশ এবং জমিনের, আকাশের নিচে জমিনের উপরে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাকেই আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়া থাকে। সেই দোয়াটা তুমি এখনো পর্যন্ত শিখতে পারো নাই? নবীজি এই কথাটা বলে সেই দোয়াটা শিখিয়ে দিলেন। এই দোয়াটা আপনি অবশ্যই কিন্তু 21 বার পাঠ করবেন, খুব মনোযোগ দিয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা 21 বার পাঠ করবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া, যাদের মুসিবত শুধু লেগেই থাকে, পরিবারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, তাদের জন্য হলো এই দোয়াটা। অবশ্যই এই দোয়াটা মাত্র 3 বার পাঠ করবাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এরপরে মনের আশা পূরণ হওয়ার জন্য ছোট্ট একটি ইসমে আজমের দোয়া 1 বার পাঠ করবেন, খুব মনোযোগ দিয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার। এই ইসমে আজমের দোয়াটা 1 বার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাতের মধ্যে আপনাকে বলতে হবে এরকম ভাবে হাত তুলে আল্লাহ তাআলার কাছে কাগতি মিনতি করে খুব খুশুর সাথে বলবেন, আল্লাহ, অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছি, পরিবার সংসার নিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়ে আছি, অনেক দিন ধরে হয়রানিতে আছি মাওলা। অবশ্যই তুমি আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা রয়েছে, সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দূরীভূত করে আমার পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। কামাই রোজগারে বরকত হচ্ছে না, বরকতের ব্যবস্থা করে দাও। লাখ লাখ টাকা ইনকাম করেও টাকা রাখতে পারতেছি না, এর মানে টাকা পয়সায় কোনো বরকত হচ্ছে না। তুমি যদি বরকত না দাও অবশ্যই এক দিক দিয়ে ইনকাম করব, অন্য দিক দিয়ে শেষ হয়ে যাবে। অবশ্যই তুমি বরকতের ব্যবস্থা করে দাও। আমার যত মনের আশা রয়েছে সমস্ত আশা পূরণ করে দাও। স্বামী স্ত্রী মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ, অনেক স্বামীরা বলে, হুজুর আমাদের স্ত্রীরা
অন্য আরেকজন পুরুষের সাথে মোবাইলে কথাবার্তা বলে, এরকম মুসিবতের মধ্যে যারা আছে মুসিবত দূরীভূত করে দাও। অনেক মহিলা মা বোনেরা বলে, হুজুর আমার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এরকম মুসিবতে যারা আছে তুমি তাদের মুসিবত গুলো দূরীভূত করে দাও। অনেকেই বলে আবার, হুজুর আমাদের সন্তান সন্ততি কথা শোনে না। অবশ্যই মাওলা গো, তুমি এরকম মুসিবত যাদের রয়েছে দূরীভূত করে পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমলটা যদি আপনি করতে চান, আজানের সাথে সাথে আপনাকে উঠে মসজিদে যেতে হবে অথবা বাসা বাড়িতে বসে আমলটা করতে হবে। অন্যথায় তো আপনি ফরজ নামাজ ছুটে যাবে, সময় শেষ হয়ে যাবে। 5 থেকে 10 মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ আমলটা করতে। অবশ্যই খুব মনোযোগ দিয়ে আমলটা করবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই নবীজির শিখানো এই আমলটা তাদেরকে তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাল্লাহ কমেন্টে একটা আমিন বলবেন এবং লাইক দিবেন। আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং কমেন্টে আমিন বলেছে, অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করে শান্তির ব্যবস্থা করে দাও। মক্কা মদিনা না দেখাইয়া তুমি তাদেরকে মৃত্যু দিও না, আমিন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।